আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইয়াটা ছিল, এইচডব্লিউ ছিল। তাহলে এর আগের দিন ১ম এই তো আমাদের ইউনিট সেট করতে হবে। ইউনিট হচ্ছে আর্কিটেকচার আর ইনচেস বাকি যা আছে ঠিক। ঠিক আছে? তারপরে হচ্ছে লিমিট 0,0 হচ্ছে ৫০০। হ্যাঁ। আরে ধুর লাইন টেপ কেন? 0,0 তারপরে এন্টার হচ্ছে আমার ৫০০, ৫০০। এখন হচ্ছে হয়ে গেছে না? এখন তারপরে এই যে এখানে যে লেয়ার প্রপার্টিস এ গিয়ে আমার লাইন সিলেক্ট করতে হইতো। আমাদের কি লাইন ছিল? এখানে প্লাস, হ্যাঁ, এটা ছিল হচ্ছে অবজেক্ট। তারপরে হচ্ছে আরেকটা প্লাস দিয়ে কি হইল? আরে যাই ওটা প্রজেক্ট লাইন বুঝলেই হইল। ওই যে প্রজেক্ট লাইন আর এটা হচ্ছে আমার হিডেন লাইন। হিডেন লাইন। তারপর আমাদের প্রজেক্ট লাইনে ডাবল ক্লিক করে বেস লাইন ধরতে হইতো। তারপরে কালার চেঞ্জ করতে হয়। কালার ইচ্ছা মতো দেওয়া যায়। গ্রিন দিলাম। চেঞ্জ হয়নি কে? এখন চেঞ্জ হয়েছে। ওকে, হিডেন লাইন রেড দিলাম। ওকে, আর অবজেক্ট লাইন হোয়াইটই থাক, সমস্যা নাই। ওকে। হ্যাঁ, 0 শো হবে, সমস্যা নেই থাক। তারপরে হচ্ছে এটা ক্লোজ করে দেওয়া লাগছিল। তারপর আমার হচ্ছে এখানে চলে যাই। এই যে এটা আমার ১ম এ ছিল হচ্ছে ২৫। তাহলে আমার একটা লাইন নিলাম। লাইন। এখানে হচ্ছে এখন আমার অবজেক্ট লাইনটা সিলেক্ট আছে। আচ্ছা। প্রথমত এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করব হচ্ছে এই যে অবজেক্ট লাইন। তাহলে আমার ১ম এ এটা ছিল হচ্ছে ২৫ ইঞ্চ। ২৫ ইঞ্চ। এটা বেশি বড় হয়ে গেছে। কোনটা হ্যাঁ, অর্থোগোনাল অঙ্কগুলো স্ট্রেইট লাইন হয়। আচ্ছা, ১ম হচ্ছে ২৫ না? এখান থেকে হচ্ছে আমার ২৫ ইঞ্চ। এটা একটু জুম আউট করি। আরে দূর লাইন। আচ্ছা, এখানে হচ্ছে আমার ২৫ ইঞ্চ লাইন। তারপর উপরে কত ছিল? ১২ না? হ্যাঁ, ১২ ইঞ্চি ছিল আই গেস। আচ্ছা, এই নিচেরটা হচ্ছে একবারে ইয়া দেওয়া যায়। এটা কত? ২৫ না? এখানে হচ্ছে ৩ টা ২৫ আছে। তাহলে একবারে হচ্ছে এই যে ২৫, ভিতরেরটা হচ্ছে আমার ২৫ আর বাইরেরটা ২৫। তাহলে টোটাল দেওয়া যায় হচ্ছে ইয়া ৭৫। ওটা দেয়নি মনে হয়। উপরে হচ্ছে ১২ ইঞ্চ ছিল। কোথায় দিছে? মানে ইয়াটা তো দিছে, ফিগারটা দিছে বাট ওই যে ম্যাম যেটা করাইছে ওইটা দেয় নাই। এই যে এইটা তো এইটা। এইটা না? এইটারই তো আইসোমেট্রিক ভিউ আঁকাইছিল না আমাদের ক্লাসে?
আচ্ছা এই যে এইটা ছিল ২৫। দেন এখানে কি করতে হইতো? ২৫ হইতে ভাগ করতে হইতো। ৩ টা ২৫ এ ভাগ করে লাইন টানতে হইতো এই যে ফ্রন্ট ভিউ না ইয়ারটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এখানে হচ্ছে ৩ টা ২৫ দাগ দেওয়া হইছিল। তারপরে হচ্ছে মনে হয় একটা ২০ এর দাগ ছিল। এই যে এই দাগটা হচ্ছে ২০ ফিট, তারপরে হচ্ছে এটা হচ্ছে ২৫ ইঞ্চি। মানে ২০ ইঞ্চি, ২৫ ইঞ্চি। তাহলে আমার এই যে লাইন নিতে হবে। লাইন নিয়ে এখান থেকে এটা হবে ২৫ ইঞ্চি। ২৫ ইঞ্চি। তারপরে এই ভিতরে কতটুকু ছিল? আচ্ছা এটা হচ্ছে দূর হ্যাঁ, তো এইটারই ফ্রন্ট ভিউ আঁকা আর কি কোনোতে দিছে ম্যাম? না এইটার আঁকাইছিল। এটা তো ফ্রন্ট এই যে এইটা আঁকাইছিল। এইটা আঁকাইছিল। আচ্ছা ওইটা আঁকাবোনি। এটা আগে আঁকাই। হ্যাঁ, ওটা তো এখানে হচ্ছে আমার ২০, এইদিকে হচ্ছে ২০। তো কোনটা না এই যে এমনি লাইন টানবি না ২৫, ২৫ না ২০ গেছিল এটা। ২০। তারপরে এই জায়গায় লাইন থেকে হচ্ছে আমার ২০ আসতে হইতো। এই যে এখানে হচ্ছে ২০ ইঞ্চ। এই জায়গার লাইন থেকে এখন শিফট চেপে ধরে এই ২ টা লাইন হচ্ছে যোগ করতে হইতো। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ ছিল। এই যে ফ্রন্ট ভিউটা ২০ হ্যাঁ, ফ্রন্ট ভিউ এটা ছিল। তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট থেকে প্রজেক্ট লাইন সিলেক্ট করতে হইতো। তারপর লিখতে হইতো এক্স লাইন। এক্স লাইন তারপর হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল সিলেক্ট করতে হইতো। প্রথমে হচ্ছে আমার হরাইজন্টাল। এই যে এইভাবে লাইনগুলো সিলেক্ট করতে হইতো। এখানে, 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 এখানে। তারপরে আবার এক্স লাইন। এবার হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই জায়গায় একটা আর এই জায়গায় একটা। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের এই ফ্রন্ট ভিউ আঁকা শেষ। এবার হচ্ছে টপ ভিউ। সো টপ ভিউটা কেমন হবে? টপ ভিউটা হবে এদিক থেকে ৭৫, আমার এদিকে একটা হলো থাকবে ১২ ইঞ্চ। হ্যাঁ, তারপরে ভিতরে যাবে হচ্ছে ভিতরে কতটুকু যাবে? এখানে যদি ৫০ হয়, এখানে ২৫ হলে ভিতরে যাবে হচ্ছে ৫০ হ্যাঁ। তাহলে ১ম এ লাইন টানি। হুম, এই যে সরি লাইন উপরে, উপরে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ তো গেল। এবার হচ্ছে টপ ভিউ। আরে উধাও হয় নাই। ওই যে দিছি না যে প্রজেক্ট লাইনটা যদি আমি অফ করি তাহলে তো দেখা যাবে এই যে দেখা যাচ্ছে। আমি প্রজেক্ট লাইনটা অন রাখছি। এই যে প্রজেক্ট লাইন অন করছি আমি। এই যে এখান থেকে হচ্ছে প্রজেক্ট লাইন অন অফ করা যায়। কোনটা? মনে হয় লক থাকলে মনে হয় তুই করতে পারবি না। মানে ওই যে করা যায় না, হাইড করা যায় না মেবি। না হাইড করা যেত। আচ্ছা লকের কাজ ভুলে গেছি। লক থাকলে মেবি ডিলেট করা যায় না এমন কিছু। এই যে সিলেক্ট হয় না।
লক থাকলে হচ্ছে সিলেক্ট হয় না। আচ্ছা প্রজেক্ট লাইন আনলকই থাক সমস্যা নাই। তারপরে এখন হচ্ছে আমাদের আবার অবজেক্ট লাইনটা সিলেক্ট করতে হবে। অবজেক্ট লাইনটা সিলেক্ট করে হচ্ছে টপ ভিউ তাহলে হচ্ছে আমার উপরের দিকে ৫০ এই পাশে ৭৫ তারপরে মাঝখানে হচ্ছে আমার ২৫ এর পর্যায়ে একটা ১২ ইঞ্চির খাঁজ আছে। তাহলে আমার ১ম এ শুরু করি এখান থেকে। এই যে এদিকে পর্যন্ত এই পর্যন্ত আসবো। এসে উপর দিকে হচ্ছে ১২ ইঞ্চ। তারপর আবার নিচে নামবো। নিচে হচ্ছে ১২ ইঞ্চ। তারপর হচ্ছে এখানে ২৫। তারপর উপর দিয়ে কত যায়? ৫০। ৫০ আর উপরে তো ৫০ এটা তো লেন্থ আমার মনে হয় এই লাইনটা ও হ্যাঁ, ঠিকই আছে। এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি? এখান থেকে ভিতর দিকে হচ্ছে আবার এই যে এটা আসছে হচ্ছে থেকে ২৫ আসছে, তাই না? এই যে আরে ধুর এত কিছু এখানে কেন? দাঁড়া। আচ্ছা এই যে এবার হচ্ছে আমরা এটা আঁকাইতেছি। এই যে কার্সর দেখা যাইতেছে না? এবার হচ্ছে এদিকে ২০ শুরু করে এদিকে ভিতরে কত ঢুকবে? ২৫ ২৫ এটা লাগবে না। এটা হ্যাঁ, মিলাই দিব। তাহলে আমার এখান থেকে হচ্ছে এই লাইনটা ২০ এর ছিল। ২০ এর লাইন কোনটা ছিল? এই যে এই লাইনটা হচ্ছে ২০ এর লাইন ছিল। তাহলে ২০ এর লাইন থাকলে এটা হচ্ছে এই লাইন থেকে ভিতরের দিকে ঢুকবে হচ্ছে ২৫ ইঞ্চ। তারপর এইটা এই লাইনে যাবে। তাই না? হ্যাঁ, এটা হচ্ছে এইটুকু ২০ ফিট, এইটুকু ২৫ ফিট। তাহলে জাস্ট এই যে এখানে আমি কানেক্ট করে দিব। তাহলে সব দিক থেকে তো ওটা দেখা যাবে না। এখন হচ্ছে দেখি আমাদের ইয়াটা ঠিক আছে কিনা। প্রজেক্ট লাইটটা অফ করে দিয়ে দেখি। এই যে এইটা। জুম আউট না জুম ইন? এই যে এটাই তো। না জুম আউট করিনি। এখানে অফ রাখছি তো এই যে এটা অফ রাখছি এই যে। এবার হিডেন লাইন হচ্ছে তো ওই যে তোর হচ্ছে কোনো খাঁজ কাটা থাকলে ওর মধ্যে হিডেন লাইন হয়। তারপরে হচ্ছে আমার আবার এক্স লাইন দিতে হইতো। এক্স লাইন দিয়ে হচ্ছে এই যে চাপ দিলে হচ্ছে অ্যাঙ্গেল আসতো, তাই না? এই যে ৪৫। আর আমরা হচ্ছে এই যে অবজেক্ট লাইন না আগে প্রজেক্ট লাইন সিলেক্ট করতে হবে। তারপরে এক্স লাইন, তারপরে চাপ দিলে অ্যাঙ্গেল হচ্ছে ৪৫। তারপরে এই যে এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, তাই না? ওই যে রাইট ভিউ আঁকার জন্য। ইয়া রাইট ভিউ। এটা তো গেল টপ, ফ্রন্ট এটা টপ হচ্ছে রাইট। তারপরে কি করতাম আবার হচ্ছে এক্স লাইন নিতাম ভার্টিক্যাল। এবার হরাইজন্টাল লাগবে না। না, হরাইজন্টাল লাগবে, ভার্টিক্যাল লাগবে না। হরাইজন্টাল লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন আর এই লাইন। এই লাইনগুলো যেখানে যেখানে ছেদ করতো ওখান থেকে আবার এর উপর দাগ টানতাম। আবার এক্স লাইন, ভার্টিক্যাল, এই যে এখানে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট। তারপরে এখন যা যেখানে যেখানে হইছে সেখানে সেখানে যোগ করে দিব। আর কিছু না।
তাহলে আমার এই যে এই পয়েন্ট গুলো যোগ করতে হবে। এই যে এখানে হাতের রাইট না। আচ্ছা, এই যে রাইট ভিউ কোনটা হবে? হাতের রাইট। এই যে এই পিছনের হ্যাঁ, পিছনেরটা। তাহলে এইটার এদিকে ৫০ এই যে এখানে হচ্ছে ৫০ আসবে আর এখানে হচ্ছে এই ব্লকটা ২৫। এখন জাস্ট এই যে রাইট ভিউটা দেখে এই লাইনগুলা মিলাইতে হবে এই যে। এখান থেকে এই লাইন তারপরে আচ্ছা এখানে ১ম হচ্ছে অবজেক্ট লাইন সিলেক্ট করতে হবে এই যে। অবজেক্ট লাইন। এবার হচ্ছে এখান থেকে এই লাইন, তারপরে এই লাইন, এই লাইন, এইটা, এইটা আর এইটা। আর এইখানে মাঝখানে এটা হচ্ছে হিডেন লাইন হবে। কারণ দেখ এই যে এই খাঁজটা আছে না? এই যে ভিতরে খাঁজটা এটা তো দেখতে পারবি না। এইজন্য এটা হিডেন লাইনে চলে যাবে। বুঝছস? হ্যাঁ, ওই পাশে না ওইটা তো দেখবি না। ওই যে আমার মনে আছে একটা সার্কেল হিডেন বোঝানোর জন্য ডট দিতাম। হ্যাঁ, ওটা আসবে। কিন্তু তুই যে মানে হিডেন লাইনটা দেয় কিসের জন্য? এখানে খাঁজ আছে একটা বুঝানোর জন্য। ওই যে আমরা একটা সার্কেল দিতাম মনে আছে? যে সার্কেল কেন দিতাম? ওই যে ডট দিতাম সার্কেলকে। এই জন্য আজকে হিডেন লাইন। তাহলে এখন আমার হিডেন লাইন সিলেক্ট করতে হবে। তারপরে লাইন। তারপরে এখান থেকে এই যে জিনিসটা হচ্ছে হিডেন লাইন। এখন হচ্ছে আমার প্রজেক্ট লাইন আর দরকার নাই। আমি এটা হাইড করে দিব। এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু ইয়া করি ডিম স্টাইল। ডিম স্টাইল ডট মডিফাই প্রাইমারি ইউনিট ফ্র্যাকশনাল 0 সাফিক্সে একটা ইঞ্চি সাইন দিয়ে দিই টেক্সট এখানে 5 ইঞ্চি রাখি symbols and arrows arrow size হচ্ছে এখানে কিছু আসে না কেন কোনটা এই যে ডিম লাইন দিয়ে যে ডাইমেনশন আঁকি না হয় না কেন প্রজেক্টর লাইন না অবজেক্ট লাইন সিলেক্ট করি সেটা ৭৫ আবার ডাইমেনশনস এর ২৩ হয়েছে কেন এটা ২৫ হয়েছে এটা ২৭ হয়েছে এটা ২৭ কেমনে এক্সামে বইসা বোঝাবে সমস্যা নেই এটা হ্যাঁ এটা ২০ এটা কোনটা হ্যাঁ এই যে এই লাইনটা দেখতেছস না কেন বলস কি আমি তো দেখতে পারতেছি আচ্ছা ওইটা পারি স্ক্রিন রেজুলেশনের কারণে সেটা গেল এবার উপরেরটা দেখি ঠিক আছে কিনা রেকর্ড করিস তামিম?
দিয়ে দিস তুই YouTube একটু। এটা আবার কি? ওই যে ওই একটা লাইন ভুল হইছে না, বাকি সবই তো ভুল হবে। প্রিয়ন্তি ম্যাম কি কোনো প্র্যাকটিস প্রবলেম দিচ্ছে রে এটার? এইটারই করাইছে। হ্যাঁ। তামিমুল, তাইমুল বল। তোর ল্যাপটপেও কি পেন ড্রাইভ ঢুকানো যায় কি একটাই? ওটাকে কি হ্যাঁ, বলে? সি নাকি টাইপ সি? টাইপ এ। টাইপ এ আসুসে কি একটাই যায়? হ্যাঁ, কেন? এইজন্য তো আমি এর এই সাইডটা ওই যে আরে ৫৫ এই যে এখান থেকে এটাতে যদি ৭৫ হয় তুই ২০ বাদ দিলে এটা ৫৫ না? হ্যাঁ। এবার হচ্ছে এইটা। এটা ৫০ ঠিক আছে। এই জিনিসটা আঁকতে লাস্টের দিন সবার প্যারা হচ্ছিল কেন জানি আমি নিজেও আঁকি নাই। আচ্ছা এটা ৩৭ কেন হইল? এই কি ও হ্যাঁ ২৫ আর ১২ ৩৭ ঠিক আছে। এটা ১২ ঠিক আছে। না, তোর দেখ এই যে এটা ২৫ না আর এটা ১২ টোটাল ৩৭ তো হবে। তাহলে এইটুকুই তো। পরে জানি কন্ট্রোল পি দিতে হয় না? কন্ট্রোল পি হয় না প্রিন্ট হয়। তাহলে প্রথমে হচ্ছে এই যে অটো হ্যাঁ, এই যে মাইক্রোসফট ইন্টু পিডিএফ তারপর হচ্ছে A4 তারপর হইতেছে উইন্ডো। এই যে পুরোটা উইন্ডোটা সিলেক্ট করে হ্যাঁ, তাই নাকি? ইনভ্যালিড উইন্ডো কেন? ভাই ওর মেমোরি একটা হচ্ছে হলো তোর মনে কর রেকর্ড করা মাথা, বুঝছিস? আমি যেটা ফোনে রেকর্ড করি ওইটা ওর মাথায় রেকর্ড থাকে। পরে মোর মাথায় দেখে দোস্ত বিশ্বাস কর। এই আই তো এম হয়ে গেছে। জেলাস। ওকে। মাশাআল্লাহ। ও আচ্ছা তার আগে একটা কাজ করতে হয়, এই যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হয়, ভুলে গেছি। এই যে ওরিয়েন্টেশন এই যে পোর্ট্রেট দিতে হয়। হ্যাঁ, নাহলে উল্টায় যায় যে অনেকের উল্টে গেছিল। কিরে প্রিয়ন্তি তোর জিএলএম শেষ দোস্ত। ভাই সাড়ে ৩ পেজের দিছে ভাই। আগের গুলা ছাড়া এটা কি ভাই? ওকে। হ্যাঁ, চুরি ওর করে কথা চুরি করে নেন। আচ্ছা সেভ হইছে কিনা দেখি। প্রিয়ন্তি আমি চাই তুই এগুলো একটু দিয়ে দিস, ঠিক আছে? আবার ইয়ে সেভ হয়ে গেছে। কিন্তু অনেক জায়গা ফাঁকা থাকে। এটা তো গেল। আমাদের তো এইটুকুই করে, স্যার তো করে নাই। আর এটার তো পাশে দেওয়া আছে আর কিছু লাগবে না। বাট এটা কাহিনী আছে এই যে এই সার্কেলটা আঁকাইতে হয় হিডেন লাইন দিয়া। চল করি। তাহলে হচ্ছে কন্ট্রোল এ যে হচ্ছে এটা কি এতগুলো তাই কি করব দরকার নাই তো এটা। আচ্ছা তাহলে হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা প্রথমে দেখে নিই। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ তাহলে হচ্ছে এদিকে আমার ৬০ এই যে এটা হচ্ছে ৬০ আর ১০ ৪০ আসবে। হুম, হুম, এটা ৬০
60 তারপর উপরে মেবি 20। 20 ইঞ্চ না? কিরে? হ্যাঁ। না উপরে যে না, না। মানে ভিতরটা ১০ বাইরটা হ্যাঁ, বাইরটা ২০ হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে উল্টা দিক থেকে নিচে নামবো। এখানে হচ্ছে 60 কি জুম আউট হয়ে গেছে। এখানে হচ্ছে আমার ২০ ইঞ্চ। তারপর এদিক হ ১০ ইঞ্চ। আবার হচ্ছে এটা ১০ ইঞ্চ। এটা তাহলে ৪০ ইঞ্চ। ৪০ ইঞ্চ। নিচে আবার হচ্ছে ১০। হ্যাঁ? এটা হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে এইটা ২০, এটা ৬০। তাহলে এইটুকু আমার ৪০ হবে, তাই না? ৪০ এই যে এইটুকু তো ২০ আর এইটুকু পুরো ৬০। তাহলে ২০ থেকে ৬০ বাদ দিলে এইটুকু হচ্ছে ৪০। এই যে এইটুকু হচ্ছে ৪০ হ্যাঁ। লাইন ৪০ ইঞ্চ। তারপরে এইটুকু হচ্ছে ৫৫। এই যে এই পাশেরটুকু হচ্ছে আমার ৫৫। ৫৫ তারপরে এই পাশে মনে হয় ছিল ৪৫। ৪৫ এখন হচ্ছে শিফট চেপে রেখে এই ২ টা পয়েন্ট জাস্ট যোগ করে দিব। এই যে তাহলেই তো হয়। হুম, এটা ৪৫ এইটুকু। তারপরে সার্কেলের রেডিয়াস হচ্ছে ২০। রেডিয়াস না ডায়ামিটার? ৫ মানে ডায়ামিটার ঠিক আছে। তাহলে রেডিয়াস হচ্ছে আমার ১০। তার আগে আমাদের এটা লাইন নেয়া করতে হইতো যে অ্যানোটেটে সেন্ট্রাল লাইন এইটা, এইটা আবার সেন্ট্রাল লাইন এইটা, এইটা। এবার হচ্ছে আমার সার্কেল। সার্কেল রেডিয়াস পয়েন্ট দিয়ে হচ্ছে আমার ১০ ইঞ্চ। এই তো হয়ে গেছে। এবার হচ্ছে এই লাইনগুলা ডিলিট করে দিই। ডিলিট, ডিলিট। ঠিক আছে না? ফ্রন্ট ভিউ হ্যাঁ, এই যে এখানে হচ্ছে একটা ডট, ডট লাইন আছে এই যে। এই সার্কেল এটা হচ্ছে সার্কেলের রেডিয়াসটা হচ্ছে ১০ ইঞ্চ। হ্যাঁ, ৫। তার মানে এই যে এই টোটালটা হচ্ছে ১০ হবে। তাহলে এইটা কেমনে আঁকা যায়? এই টোটালটা যদি ১০ হয় তাহলে এটার ডিসট্যান্স কত? হ্যাঁ, করা যায় এভাবে। এভাবে কঠিন হয়ে যায়। আমরা সহজ হইতে চাই। দেখ, এইটুকু হচ্ছে ১০। তার মানে এইটুকু কত? ৪০। তাহলে এই যে মাঝেরটুকু যদি ১০ হয় তাহলে এইটুকু আর এইখানে হচ্ছে ১৫। তাহলে ১৫, ১০, ১৫ তাই না? তাহলে এইভাবে আঁকাই। তাহলে এখানে লাইন ১৫ ইঞ্চ, ১০ ইঞ্চ। এই যে এটা হয়ে গেছে, ইজিলি হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে আঁকানো, প্রজেক্ট লাইন আঁকানো। আচ্ছা, প্রজেক্ট লাইন হচ্ছে অফ আছে। অন করে দিলাম। পরে হচ্ছে আমার লাইন হরাইজন্টাল
এইটা, 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 এইটা। কোনটা? ওইটা আপাতত লাগতেছে না তো। কারণ ফ্রন্টে দেখলে তো এই খাঁজটা তুই দেখবি না। ওটা তো ওই যে এইদিকে লাগবে দাঁড়া। এই যে এক্স লাইন, এবার হচ্ছে আমার ভার্টিক্যাল। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ও হ্যাঁ, ওইটা হিডেন লাইন দিয়ে আঁকার কথা। ভালো কথা মনে করছিস। এখানে একটা আর এখানে একটা। এমনি সার্কেলের এই কোণা আঁকা যাবে? ভাই অনেক গোঁজা মিলিয়ে গেছে। আমি বলছি এই সার্কেলের রেডিয়াসটার জন্য নিছি একটা, এই যে সার্কেলের রেডিয়াস বরাবর। আচ্ছা এখন যদি এইটা হাইট রাখি, এই যে হিডেন লাইন, প্রজেক্টর লাইন সিলেক্ট করছি কেন আবার? এই যে হিডেন লাইন সিলেক্ট করবি, তারপর হচ্ছে লাইন। হ্যাঁ এই যে হয়ে গেছে না? তারপর হচ্ছে এখন আবার প্রজেক্টর লাইন দিতে হবে। প্রজেক্টর লাইন অন হয়ে গেছে। এবার হচ্ছে আমি উপরে চলে যাই। এখানে আমরা, হ্যাঁ টপ ভিউ। টপ ভিউটা কেমন দেখবো? টপ ভিউ এইটুকু আর হচ্ছে এই লাইনটা আর হিডেন লাইন দিয়ে আঁকতে হবে, তাই তো? এই যে এই লাইনটা, এই যে সার্কেলের রেডিয়াসটা হিডেন লাইন দিয়ে আঁকতে হবে। হুম, তাহলে আমার 30, আর এদিকে হচ্ছে, এদিকে কত, 40 যাবে। 40 আর এদিকে হচ্ছে 60, তাহলে উপরে যাবে 40। আর এদিকে তো মাপা লাগবে না। তাহলে এখন হচ্ছে এই যে অবজেক্ট লাইন সিলেক্ট করলাম, লাইন পুরাটা গেলাম, উপরের দিকে যাওয়া লাগবে হচ্ছে 40। আর এখানে হচ্ছে এই যে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত একটা দাগ আসবে। আচ্ছা এই যে এখানে দিয়ে দিলাম, এখানে হচ্ছে ক্লোজ হয়ে গেল। তারপরে হচ্ছে আমার এখানে একটা দাগ আছে, এই যে এই দাগটা। আর এটা হচ্ছে আমার কত, ভিতরের দিকে এটা হচ্ছে 15। তার মানে হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে আমার 15 আসবে, 15 ইঞ্চ গেল। আর এই যে এই দাগটা হচ্ছে সোজাসুজি একটা দাগ হবে, এই যে এই দাগটা বরাবর। তাহলে হ্যাঁ হয়ে গেল। না সার্কেলে না, এটা হচ্ছে এই যে খাজের দাগটা, এই যে এই খাজটা আছে না, ওই দাগটা। এই খাজটা তো, ওই খাজ দেখবি না, একটা প্লেন দেখবি না দাগ সহ। এই সার্কেলের দাগ হবে হচ্ছে এই যে সার্কেলের রেডিয়াস বরাবর এইটা। সো এই যে এই লাইনটা, আর হচ্ছে এই লাইনটা হচ্ছে হিডেন লাইন দিতে হবে। তাহলে হিডেন লাইন, আচ্ছা হিডেন লাইন কি ডট ডট দেওয়া যায়? লাইন টাইপ, আমরা হিডেন লাইন ডট ডট দিই। তাহলে আমার হিডেন লাইন কোনটা কোনটা, এই যে এইটা আর এইটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত কেপ চাপ দেই। আবার হচ্ছে এই যে এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত হিডেন লাইন গেল। এবার হচ্ছে আমার এবার হচ্ছে আমার সার্কেলটা আঁকতে হবে। সার্কেল আঁকার জন্য তো অফ করে দিব, প্রজেক্ট লাইন অফ করে দিব। তাহলে অ্যানোটেট দিয়ে আঁকলে
এই লাইন, এই লাইন, এই লাইন আর এই লাইন। মানে হচ্ছে আমার সার্কেল। এটার রেডিয়াস কত? ৫ হবে না? কেন? ওই ভিতরে হ্যাঁ, এই যে এই সার্কেলটা। এই যে এই সার্কেলটা। হ্যাঁ, ৫ হবে। আবার সার্কেল ৫ ইঞ্চ। তাহলে আমার জাস্ট এই লাইনটা ডিলিট করে দেব। ডিলিট, ডিলিট হয়ে গেল। এবার হচ্ছে আবার ইয়াগুলা ফিরে আনি। এবার হচ্ছে আমার এক্স লাইন। হ্যাঁ, রাইট ভিউ আঁকার জন্য এক্স লাইন। অ্যাঙ্গেল ৪৫। আচ্ছা, আমাদের অবজেক্ট লাইন সিলেক্ট আছে। এই যে এই লাইন সিলেক্ট করতে হবে। এক্স লাইন এ ৪৫। হুম। ওই যে রাইট ভিউ আঁকার জন্য। এবার হচ্ছে আমার হরাইজন্টাল আবার এক্স লাইন, ভার্টিক্যাল না, আগে ভার্টিক্যাল না, আগে হরাইজন্টাল। হরাইজন্টাল এখানে, 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 এখানে আর এখানে। এবার হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন এখানে, এখানে, এই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়। গেল। ঠিক আছে না? এখন কি আমি হচ্ছে রাইট ভিউটা কেমন দেখব? রাইট ভিউটা এখান থেকে হ্যাঁ, হ্যাঁ। কোনগুলা? এই যে দেখ আমি হচ্ছে ১ম এ যেখানে, যেখানে মিলছে এই যে এখানে ৪৫ দিছি, তারপর হচ্ছে ভার্টিক্যাল লাইন দিছি, তারপরে যেখানে, যেখানে ছেদ করছে ওখান থেকে আমি হচ্ছে লাইনগুলা নামায় নিয়ে আসছি। বুঝছস? এখন তাহলে এই যে আমার হচ্ছে এইটুকু হচ্ছে হবে। এখন তাহলে অবজেক্ট লাইন সিলেক্ট করি। আমার যেখানে, যেখানে ছেদ করছে এই যে এর সাথে এই যে এখানে একটা আছে। তাহলে লাইন এখান থেকে এখানে, এখানে, এইটা, এইটা, এইটা আর এইটা। ঠিক আছে? এবার দেখ আমার হচ্ছে আরেকটা প্রজেক্ট লাইন নিয়ে এক্স লাইন আঁকা লাগবে। এক্স লাইন হরাইজন্টাল। এটা হচ্ছে সার্কেলের হ্যাঁ, হিডেন লাইন দিয়ে। তাহলে এবার আমার হচ্ছে হিডেন লাইনটা সিলেক্ট করতে হবে। তাহলে এই যে এই সার্কেলের জন্য এইটুকু হিডেন লাইন। হুম, তোর হচ্ছে এই জায়গায় উচ্চতা মাপা লাগে না। তুই যখন এই যে এই উচ্চতা হচ্ছে হয়ে লাইন ২০ লাইন। আর হচ্ছে এই যে মাঝখানের সার্কেলটা এইটা হবে। এই লাইনটা কারণ হচ্ছে এই যে সার্কেলের সাথে ছেদ করে এই লাইনটাই নামছে। তারপরে লাইন আবার এই লাইনটাও কিন্তু হিডেন লাইন হবে। এই যে ভিতরে নিচেরটা ফাঁকা আছে না ভিতরে। এইজন্য এটা হচ্ছে হিডেন লাইন। সো এইটুকু করলে I guess আমাদের শেষ। এখন প্রজেক্ট লাইনগুলো হার্ড করে দিয়েছি। এখন হচ্ছে আবার সেই করি ডিম স্টাইল তো সেট করাই আছে। ডাইমেনশনস এ যাই। আচ্ছা, হিডেন লাইন না, অবজেক্ট ৬০ ইঞ্চ হইছে।
40 ইঞ্চ, 20 ইঞ্চ, 10 ইঞ্চ। ঠিক আছে? আমার এই যে আচ্ছা 10 ইঞ্চ মনে হয় বাইরে দেখানো ছিল এমনি। 10 ইঞ্চ। আর আমার এই যে ভিতরে এইটুকু 10 ইঞ্চ, 10 ইঞ্চ। তারপরে কি দেখানো লাগে? রেডিয়াস দেখানো লাগে। ওকে। 10 ইঞ্চ দেখানো লাগবে। তাহলে আমার হচ্ছে ডিম, রেডিয়াস। হ্যাঁ, জানতি না? এই যে হ্যাঁ, আর 10 ইঞ্চ। ডায়ামিটার আছে। ও ডায়ামিটার আছে। হ্যাঁ, ডিম ডায়ামিটার এই যে চলে আসে ডায়ামিটার। তাহলে আমার ডিম ডায়া এই যে ডায়ামিটার জাস্ট সার্কেলটা সিলেক্ট করলেই হয়ে যায়। এই তো। তারপরে হচ্ছে আবার ডাইমেনশনস। এটা হচ্ছে আমার 55 ইঞ্চ, 40। সবগুলা ঠিকঠাক আসছে। তুই কাঁদতেছিস কেন? হাসতেছিস কেন? কথাবার্তা শুনে মনে হইতেছে কাঁদতেছি। 15। আচ্ছা এই রেডিয়াসটা দেখাইতে হবে মনে হয়। 20, 10, 10, 25। আর লাগবে না। এবার হচ্ছে আমরা উপরে যাই। 40, 60, ৪৫, ১৫, ২০। ওই যে সার্কেলের তারপর হচ্ছে ডিম, ডায়ামিটার এই যে ১০। এই তো শেষ আর নাই। না, এখন হচ্ছে সেভ করার পালা। কন্ট্রোল পি, অটোক্যাড পিডিএফ। না আমার তো মনে হয় কিছু করে ডিসপ্লে দিয়ে দেই কি হয়? কতটুকু সেভ করে? ও পুরা ডিসপ্লে সেভ করছে জাস্ট এইটুকু জায়গায় ইয়া। হ্যাঁ, সমস্যা নাই ডিলিট করে দেব। আচ্ছা ইয়া লাইনগুলো ডট আসে না এইখানে? হিডেন লাইনগুলো ডট আসে নাই? দিছিলাম না? এই যে অটোক্যাড এটা ডট। এই যে হ্যাঁ। তাহলে আর তো কিছু নাই। শেষ এইটুকু।
কোনটাকে? হ্যাঁ, আইসোমেট্রিক পড়েছিল। আইসোমেট্রিক তো কালকে লাগবে না। আচ্ছা আমাদের আর কয়টা আছে? কালকে ১১, ১২, ৪ টা আরে আল্লাহ! ৪ টার মধ্যে কি নেক্সট ক্লাসে কালকে মনে হয় বিল্ডিং আঁকানো শিখাবে। অনলাইন দিয়ে এগুলো আঁকাবে। আচ্ছা ঠিক আছে তাহলে থাক আর নাই কিছু।